রাধে শ্যাম এভরিওয়ান। তো আজকে এখন সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি আর আমি যাইতেছি আজকে প্রিয়ার বাড়ি। ঠিক আছে, তো এই জায়গায় বম্মা বললো জলের বোতল নিয়ে যা, জেঠুকে দিয়ে দিতে দোকানে, আর অল্প বাজারে আমাদের কাজ আছে। আর প্রিয়া আজকে জানি না ওর কপালে কি আছে, ওর বাবা পুরা খেপে আছে। দুইজনে যাই অল্প গালি শুনে নিব, 50-50। এখন জল দিয়ে দিলাম, এখন আমরা যাবো বাজার। বাজার দিয়ে মানে ওর বাড়ি চলে আসছি বাড়ি। আর আয়সা দেখি ওর বাবা নাইকা, তো আমরা বাড়িতে যাবো। আয়সা করবো মানে ওর বাবা যখন আয়সা করবে কখন আসছিস, এই তো তুমি যাওয়ার পরপরই আসছি বোধহয়, তাহলে এই তো আর 9:30-10টার দিকেই চলে আসছি আমরা। আর এখন বাজে লাইক কত, 10:30 না 10টার দিকে হয়তো বাইরে হচ্ছে এরা। কবে 11টার দিকে এসে 11টা কম 11টা কি কয়টা বাজে এখন জিজ্ঞাসা করে নিব কয়টার সময় বাইরে হচ্ছে। হ্যাঁ তোমরা কয়টায় বাড়াইছো, তাহলে তার একটু পরেই আর ঢুকলাম, দেখা হয়নি প্ল্যান। প্লেন আন্টি আমাকে সেই রকম বদমাইশি করিস, আমিও কয়া দিলাম, যখনই দেখবো বদমাইশি দিবে ঠাস করে লাগে। নিয়ে আসলাম আরবকে বাড়িতে, আর এখন আমার অল্প খিদা পেয়ে গেছে, তো ভাবলাম একবারে বাড়ির থেকে খাইয়েই যাই। অ্যাকচুয়ালি আজকে আমার থাকার কথা প্রিয়ের বাড়িতে, সকাল সকাল আমরা ওই জন্য গেছি, বাট বাড়িতে কেউ নাই যে আরবকে বাড়ি মানে স্কুল থেকে নিয়ে আসবে, ওই জন্য আমার ওই জায়গার থেকেই যাওয়া লাগছে ওকে আনতে। তো ওকে নিয়ে আসলাম বাড়ি, খাওয়া দাওয়া করে তারপর আবার যাবো। ও তো শুনলে খেপবে যে আমি খাওয়া দাওয়া আসছি, বাট স্টিল তো আমি আবার বের হয়ে যেতেছি ওর বাড়ি। ও তো আমাকে 2-3 বার ফোন করছে, এখন যদি শুনে না আমি খাওয়া দাওয়া আসছি হয়ে গেছে তাহলে। ও আমার জন্য না খেয়ে বসে ছিল, আর আইসা যখন শুনছে মানে ও একটা আইডিয়া করছে যে আমি বাড়ি যখন গেছি তাহলে আমি খাইয়া দিয়েই আসবো, তো খেয়ে পা গেছে। তো আমি বললাম না না আমি অল্পই খেয়ে আসছি, মানে একদমই অল্প। তো আমি বললাম যে একটু পর খাইতেছি, তুই খায় আনে। এখন খাইতে বসছে। আমরা একটু শুইছিলাম ঘুমানোর জন্য, ঘুম তো হইল না। গাইস এতক্ষণ থেকে প্রেম কইরা ওটা ওর মনে পড়লাম তো ব্লগ করি নেই। ও মাই গড, এটা কি কথা? না প্রেম করলো মানে কার সাথে, তোর সাথে? ওই তো যার বোঝার ও বুঝে নিছে। বাহ, মানে সিধাই এইসা ক্যামেরার মধ্যে একটা ধুমধাম করে দিলি, মানুষ এখন কি ভাববে? এতক্ষণ আমি প্রেম করতেছিলাম তোর সাথে না? ও তাহলে কার সাথে? ওই তো समझदारों के लिए इशारा ही काफी है। বললাম চা বানাবি তুই বাড়িতে নাকি বাইরে যাব আমরা, বুঝলি? তাহলে বানাবি এখন? চা বানাবি? বানাও। প্রিয়া নিয়ে আসতেছে চা। এখন হয়ে গেছি আমি রেডি, এখন প্রিয়া হচ্ছে রেডি। আমরা যাব একটু বাজার, আর ওই যে কুর্তাগুলার যে কাপড়গুলা কেনা হয়েছে ওইটা দিতে যাব। ভাইদের কাপড় মানে কুর্তাগুলা বানাবে। আর আমার বাড়ির বিয়া তো লাগছেই, আমার মনে হইতেছে আমার বান্ধবীরও লাগে যাবে খুব তাড়াতাড়ি। ওর বিয়ার কথা চলতেছে, প্রিয়া মজা আয়েগা। কাকা গেছিল বাড়িতে মাপ নিতে, সবার মাপ তো নিছে, সবার মাপ তো নিছে, কিন্তু কারো নাম লাগে নাই, সব গড়বড় করে ফেলছে। এখন সবাই দেখা নিবে, তুইও পয়সা পড়ে জায়গায়। আমার বিয়া, তোমার বিয়ে হলে আমার তো ড্রেস বানাতে লাগবে একটা। কি বানাবো? আনকমন, যেটা নাকি তোমাদের সাথে মিলবে না, ওইটা পড়তে লাগবে না আমাকে। তাহলে তো বলা যাবে না এটা কি। কেন? তুমি কি কালার পড়তে চাও বলো? হ্যাঁ আমি, ও বানায় দিবে। ঠিক আছে বানাবে তো, তাহলে আমি একটা গেরুয়া, হ্যাঁ গেরুয়া কালার, হ্যাঁ 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 খুব ভালো কালার, অ্যাকচুয়ালি খুব সুন্দর কালার। একটা গেরুয়া কালার একটা পাঞ্জাবি, আর হলো সাদা রঙের একটা পাইপ। ঠিক আছে মনে আছে তো? তাহলে কাটিয়ে দিলাম। তোমার কিছু বানাবে না?
আমারটা তোমার কাছে বানাবো। এই তো, এই তো। সব দিল্লির থেকে আসতেছে, খায়া কম নাই আমার। আমি কি ছোট করে দিই হ্যাঁ? না না, তুমি কি ছোট মোটো নিছি? আমার মতন বাবা নাকি ওলা? তোমার নাম আমরা সব্যে সচি রেখে দিয়েছিলাম। ওলা সব কালা সব্যে সচি। কালা না না, না ঠিকই আছে। আচ্ছা। নামটা প্রিয়া একবার আমি তো বলতেই পারবো না, তুই বলে দে। ওদের বদনাম করিস না এইভাবে। সবাই মানিশ মালহোত্রা সব্যে সচিকে ট্যাগ করো। এই যে এই নাকি কালা কালা না। কালা নামের আচ্ছা, এটা গেল। আর কি? কোনো না। আর না। তো এখন যাচ্ছি আমরা পিৎজা খেতে, ঠিক আছে। আমি বলছি চল ভেজ পকোড়া টকোড়া কিছু খাই, ও বলছে না ভেজ পকোড়া খাবো না, পিজ্জা খাবো গাইস, পিৎজা খাবো। পিজ্জা কে কে খাবে এসে বলো। টাকা প্রিয়া দিবে, টাকার ব্যবস্থা করলাম, দাদাকে ফোন করছি, কইছি আমরা 1 টাকাও নিয়ে বাড়াই নেই, তুই প্লিজ টাকা দিয়ে দিস, আমরা যা খাওয়া দাওয়া করে নিই, QR কোড পাঠিয়ে দিব, তুই দিয়ে দিস। আগে দাদাকে পটায় নিলাম, দাদা বললো ঠিক আছে যা খা। তারপরে এখন আমরা যেতেছি, ওরা ব্যস্ত হয়ে গেছে। আমি ব্লগিং করছি গাইস। নেক্সট টাইম এরকম হবে। দেখতে আসলে দেখবি, দেখতে বলে, দেখতে পাগল নাকি? দেখলেই থোড়ি হবে, মান সম্মান বাঁচানোর জন্য বসতে লাগতেই পারে। আই উইল বি দেয়ার। তো আমাদের খাওয়া এখন হয়ে গেছে আর আমরা বের হয়ে পড়ছি। আর এখন কি লাগে, হনুমান ঠাকুরের খাবো আর কোল্ড ড্রিঙ্কস। আমাদের সব হয়ে গেছে, এখনও নিবে খালি কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস ছাড়া তো চলে না, না আর কি লাগবে তোর, ক? কিনা দিবি? হ্যাঁ তোরই টাকা দিয়া, 10 টাকা আছে তোর। তো এখন আমি যাব খাইতে, লাইক আমার এই হাতটা অলরেডি বসে পড়ছি, তারপরে আমি ভাবলাম ক্যামেরা নিতে ভুলে গেছি, ঠিক আছে। তো আন্টি খাইতে দিছে, আর তখন তো আমি খাই নেই দুপুরবেলায়, তারপর আমার বান্ধবী আমাকে যে ধাবা দিছে ওইটা তো আর রেকর্ড করা যায় না, মান সম্মানের ব্যাপার। তো ওই জন্য এখন খাওয়া দাওয়াটা খায়নি, রেস্টুরেন্টে খাই আসছি পেট ভরা। তো এখন যদি না খাই এবার আন্টিও বসায় দিব আমার গায়ে, তো খায়নি। এই জায়গায় ও বসে পড়ছে, এই জায়গায় আমি বসে পড়ছি, আর ওদিকে আন্টি। ওই জায়গায় কথা কইতে কইতে আঙ্কেল আর আন্টি লেগে গেছে হাল্লা অল্প। তো আমরা এই ঘরে চলে আসলাম, আর এখন লাইক 1:45 বাজে, আর আমাদের ঘুম নাই চোখে। একটা না, একটাই বাজে। এই জায়গায় ও মোবাইল টিপতেছে, আর এই জায়গায় আমি বসে আছি। এতক্ষণ শাড়ি দেখলাম, সোনা দেখলাম, মেকআপ দেখলাম, মেকআপ দেখলাম, ব্লগ দেখলাম। ব্লগ দেখলাম। না আমি দেখিনি, ও দেখছে, এখনো তাই এখনো ও তাই করতেছে। তো যাই হোক, আঙ্কেল আন্টি ওই জায়গায় ঘুমায় পড়ছে, আর আমরা এখন ঘুমায় পড়বো, কিন্তু ঘুম ধরতেছে না, একবার করে ঘুম ধরতেছে, কিন্তু মোবাইল দেখে আবার ঘুম ভাঙ্গায় দিতেছি। আমরা এখনো মশারি লাগাইনি, এখনো মশারি টানানো হয়নি। চল রে বিছনা টানা, বিছনা টানা লাগবে। ঘুমিয়ে করবে এখন এটা। কি করবে? ভূমি যা বিছনা ঝাড়। কিভাবে অর্ডার দেয় ভাই, যা বিছানা কর। এই অনেক রাত হয়েছে গাইস, তোমরা এই যা বিছানা কর। তুমি করবা। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকুই রইলো। যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই বাই, গুড নাইট। গুড নাইট, লাভ ইউ।